আসসালামু আলাইকুম। আপনারা যে দেখতে পাচ্ছেন কচুরি পানাটা, এই পুকুরে মূলত অনেক বড় বড় মাছ আছে। আমরা এখানে সবাই একটা কাজে গেছিলাম, তাতে দেখি যে এখানে মাছটার পাশে এসে কচুরি পানাটাকে নিচ থেকে টানতেছে। এখন আমি ওপর থেকে দেখতেছি, দেখতে দেখতে ভিডিও করলাম। এখন কথা হইতেছে কে নামবে, পরে আমি নামলাম আর কি। কিছুক্ষণ পর দেখতে পারবেন যে মাছটা যদি একদম কিনারে থাকে বা মুড়াই থাকে, তাহলে সেটাকে যাতে ধরা যায় খুব সহজে। এই জন্য আমি এখন আমার ছোটো ভাইকে ফোঁটা দিয়ে আমি নিচে নামবো। দেখি এখন হয়তো আমি নিচে কিন্তু হইল কি, মাথা খারাপ আছে। নামার পরে দেখি ওটা টেনে টেনে ভিতরে যাচ্ছে আরো। এই যে এখন আমাদের পুকুরটাতে কত গভীর এটা তো আমি জানি না। তারপর অপেক্ষা করতেছি যদি আরেকবার নড়া দেয় নামবো, কিন্তু শেষ পর্যন্ত হইলো না। ওরা যাচ্ছে যাচ্ছে এবং বন্ধ করে দিল। পরে আমি একটা বুদ্ধি বের করলাম যে ভাই একটা রুটি হলে ভালো হবে, ওইটা যাতে কিনারে আনা যায় একদম, যাতে হাত দিয়েই ধরা যায়, পা যাতে না নামা। কিন্তু চেষ্টা মনে হয় সফল হবে না। আমি করলাম, ওখানে যাওয়ার পরে আবার বন্ধ হয়ে গেল নড়াচড়া। ওখানে চুপ করে দাঁড়াইছিলাম কিছুক্ষণ, কিন্তু না থেকে পরে আবার এই তো আমি টেনে নিয়ে আসতেছি। টেনে নিয়ে এসে রাখার পর দেখি ও আর আসে না। ওখানেও কিছু আনকাট ভিডিও ছিল। তারপরে আমি তো ওখান থেকে অপেক্ষা করলাম কিছুক্ষণ অপেক্ষা করে বিরক্ত রাখতেছিল। নিচে কালকে অনেক গরম ছিল, নিচে কোনো বাতাস পৌঁছেছে না। এই জন্য পরে আমি উঠে আসতে ধরছিলাম। এই যে দেখবি এখন কিছুক্ষণ পরে আমি উঠে আসতে ধরবো। এই যে উঠে আসতে ধরতেছি, পরে আবার ওরা বলতেছে নড়তে কিন্তু না। পরে আমি আবার গেছি ওখানে গিয়ে দেখি ওখানে দাঁড়ায় আছি, কিন্তু ওখানে গিয়ে কোনো শব্দ নাই, সারা শব্দ নাই। পরে না পেরে কিছুক্ষণ থেকে আমি চলে আসছি। তবে মাছটা অনেক বড় ছিল। আমি জানার মতো এখানে অনেক 1.5-2-3 বছর আগেরও বড় মাছ আছে, যেগুলো থেকে বাচ্চা হয়। আর যতক্ষণ দাঁড়াইছিলাম ওখানে আশপাশে পুকুরে অনেক মাছ নড়ানড়ি করছে। সব মিলে ভালোই লাগছে। আর কালকে আমরা গেছিলাম একটা কাজে।